থাক, লাগবে না তোমার হেল্প। কি করবো রবিন? বাবা মা আমাকে ইগনোর করছে। আমাকেও। আমি আর নিতে পারছি না। বাবা মায়ের শর্ত মেনে নেওয়া কি সম্ভব? বা আমাকে কষ্ট দিয়ে আমরাও তো সুখী হতে পারবো না। ভাবো না জেনেও তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। এর থেকে বেশি আর কিভাবে ভালোবাসা যায় আমার জানা নেই। তোমাকে পাবো না ভেবে কষ্ট হচ্ছে হোক, আমি কল্পনায় তোমাকে ভালোবেসে যাওয়া লোক। বাবা দেখ, এই দেখ কত সুন্দর সুন্দর মেয়ের ছবি, অনেক ভালো ফ্যামিলি। তোর যেটা পছন্দ হয় তুই বল, তার সাথেই তোকে বিয়ে দেবো। আর শপিং তো করাই আছে আমাদের, তাই না? হ্যাঁ, তুই পছন্দ করলে আগামী সপ্তাহে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে যাচ্ছি। বাবা এক কাজ করো, ফোনটা ওর কাছে রেখে যাও, ও দেখুক, তারপরে যেটা পছন্দ করে আমরা সেখানে কথা বলবো। ঠিক আছে, দেখ না একটু, আমি রেখে গেলাম। বাবা, বাবা আই এম সরি। প্লিজ তুমি আমার সাথে কথা বলো। আমি মানছি আমি আর রবিন মিলে যা করেছি সেটা ভুল, কিন্তু আমাদের উদ্দেশ্য ভুল ছিল না। আমাদের উদ্দেশ্য তোমাদেরকে হার্ট করা ছিল না বাবা। আচ্ছা বাবা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। তুমি প্লিজ রাগ করে থেকো না। তাহলে আমি সজীবকে আসতে বলে দিই। আমার কলিগের ছেলে, খুব ভালো পজিশনে আছে সে। আমরা চাচ্ছি আগামী সপ্তাহে তোর বিয়েটা দিয়ে দিতে। এবার কি হবে রবিন? শেষটা এমন হোক এটা তো আমরা কেউ চাইনি। আমরা চেয়েছি সবকিছু মেনে নিয়ে তারা যাতে আমাদের বিয়েটা দিয়ে দেয়, কিন্তু আমাদের প্ল্যান আমাদের উপরে ব্যাকফায়ার করলো। কিচ্ছু হবে না, সব প্ল্যান বাদ। আর কোনো প্ল্যান কি আছে বলো? কোনো প্ল্যান ব্যাকফায়ার হয়নি। যদি একটা প্ল্যান আনসাকসেসফুল হয় দেন দেয়ার ইজ প্ল্যান বি। বি মানে? বি মানে বিয়ে। বিয়ে? পালিয়ে? ঠিকঠাক আছে। শোনো, আমরা বিয়েটা করে ফেলি এখন? হ্যাঁ, একটা কাজী অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি চলো। আমি পালিয়ে বিয়ে করবো না। দেখো রবিন, তোমার আব্বু আম্মু এত ভালো যে আমাদের বিয়েটা পরে মেনে নিবে। প্লিজ চলো, আই ইনসিস্ট, চলো বিয়ে? পালিয়ে? চলো চলো চলো। আর কত দেরি হবে রবিন?
জানি না, কাজে গেল। আশ্চর্য, সিনেমাতে তো দেখি নায়ক নায়িকা কাজী অফিসে গেলে কবুল বলে বিয়ে হয়ে যায়, তাহলে আমাদের ক্ষেত্রে কেন এত সময় লাগছে? আরে বাবা রে, এটা সিনেমা না, তুমিও নায়িকা না, আমিও নায়ক না। তাহলে রবিন সাহেব, বিয়ের কাজ শুরু করি। হ্যাঁ জি, শুরু করেন। আপনাদের সাক্ষী কোথায়? আমাদের তো সাক্ষী নেই। আরে সাক্ষী ছাড়া বিয়ে হয় নাকি? যান সাক্ষী নিয়ে আসেন। ম্যানেজ করতেছি। তুমি তোমার ফ্রেন্ডদের ফোন দাও না। আই, কখনো শুনেছ এর আগে যে পালিয়ে বিয়ে করতে আসলে কেউ মোবাইল ফোন সাথে নিয়ে আসে? আমিও তো ফোনে নেই, আমি কি করবো? আচ্ছা কাদি সাহেব, আমরা আজকে বিয়েটা করি, আর একদিন এসে না হয় সাক্ষী দেখে যাবো আপনাকে। দাঁড়ান মিয়া, সাক্ষী ছাড়া বিয়ে হয় নাকি? যান সাক্ষী নিয়ে আসেন। হ্যাঁ, কাল সাহেব উঠতে যেতে হবে না, বস 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 বস, বস। আরে বস, উঠতে হবে না, বস। শোনেন, হ্যাঁ, এই যে সাক্ষী চলে এসছে চলে আপনার আসছে। সব সাক্ষী। কি কেমন দিলাম? কে খুব তো আমাদের গোল খাওয়াতে চেয়েছিলে, এখন বোঝো ঘোলের স্বাদ কেমন। তোমরা কিভাবে জানলে যে আমরা এখানে এসেছি? শোনো, কাজী সাহেব হচ্ছে আমার বন্ধুর বড় ভাই, উনি তো আমাকে ফোন করে জানালেন, তখন তোমার বাবা মাকে জানিয়ে সাথে করে নিয়ে চলে এলাম। এই জন্যই আপনি আমাকে তখন নাম ধরে ডাকলেন, বললেন যে রবিন সাহেব চলেন বিয়ের কাজ শুরু করি। হয়েছে তো, এবার সবাই থামো, গেম ওভার। এখন তাড়াতাড়ি আমরা বিয়েটা সেরে ফেলি। কাজী সাহেব, সাক্ষী তো সব রেডি, তাড়াতাড়ি বিয়ে কাজটা শুরু করে দেন। আরে আমি আর দেরি কিসে? বিসমিল্লাহ। বলে শুরু করে দিই।